বলতেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা, এই জলে স্থলে যত বিপদ তুমি দেখো সব তোমার হাতের কামাই। সব কার কামাই? হাতের কামাই। লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যখন তোমরা পাপাচার করতে থাকবা, যখন তোমরা গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাইবা, যখন তোমরা অন্যায় অবিচার করতে থাকবা, যখন তোমরা আল্লাহ তাআলার আদেশের অমান্য করতে থাকবা, তখন আমি মালিক তোমাদেরকে বিভিন্ন ওই কর্মের কারণে তোমাদেরকে শাস্তির স্বাদ আস্বাদন করাবো। কিসের স্বাদ আস্বাদন করাবে? লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাও, তখন আমি মালিকের পক্ষ থেকে তোমার উপরে আযাব গজব চাপায়া দেওয়া হয়। কেন 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 চাপিয়ে দেওয়া হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দা, যাতে করে তুমি আমার দিকে ফিরে আসো, আমার ক্ষমার দিকে ফিরে আসো। কার ক্ষমার দিকে ফিরতে হবে বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে বিভিন্ন বালা মুসিবত চাপায়া দেয়। কেন? যাতে করে আমরা ওই গুনাহ থেকে ফিরে আসি। কি থেকে ফিরে আসি? গুনাহ থেকে ফিরে আসি। যেমন দেখেন, আমাদের যাদের উপর নামাজ ফরজ হয়ে গেছে, আমরা কি করতেছি না? নামাজ পড়তেছি না। আমাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে, আমরা কি করতেছি না? যাকাত দিতেছি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই যে মহামারী, এই যে আমাদের উপরে আপনার বিভিন্ন ধরনের ভূমিকম্প, আমাদের উপরে বিভিন্ন ধরনের বিপদ আপদ আসে, এইটা কয় কারণে আসে? আল্লাহ রাসূল বলতেছেন 15টা কারণে। কয়টা কারণে? কয়টা কারণ বলেন না? 15টা কারণ যখন আমাদের দেশে দেখা যাবে, তখন আমাদের উপরে বিভিন্ন ধরনের বালা মুসিবত চাপবে। কি মুসিবত চাপবে? বালা মুসিবত চাপবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তুখিদাল ফাইউ দুআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ যুদ্ধে অর্জনকৃত মালের ভিতরে খেয়ানত করবে, তখন আমি আল্লাহ ওই জাতির উপরে বিভিন্ন বালা মুসিবত দান করব, বিভিন্ন গজব আমি আসমান থেকে নাজিল করে দিব। যখন বান্দা আমানতের খেয়ানত করবে, আমানতের খেয়ানত আসেনি আমাদের সমাজে? আসেনি? ইযা তুখিদাল ফাইউ দুআলা, ইযা তুখিদাল ফাইউ দুআলা ওয়াল আমানাতু মাগনামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতকে লুটের মালে পরিণত করবে। কিসের মালে? আমানতকে লুটের মালে পরিণত করবে। যেমন ধরেন, আমাদের সমাজে মেম্বার চেয়ারম্যান আছে না নাই? আমাদের সমাজে নেতা পেতা আছে না নাই? যেমন মনে করেন, আমি একজন মেম্বার, আমি একজন চেয়ারম্যান, সরকারের পক্ষ থেকে আমার জন্য বরাদ্দ করা হয়েছে, আমার ইউনিয়নের জন্য বরাদ্দ করা হয়েছে 1 টন চাউল। কয় টন চাউল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, আমাদের ভিতরে আমানতের খেয়ানত হয়নি। যদি হয় তাহলে আমাদের উপর ওরকম ভূমিকম্প নামক বালা মুসিবত আসবে। কত মানুষ মরছে না? ভূমিকম্পে মরে নাই? মরে নাই? আহা, এক বাবা তার সন্তানকে নিয়ে বের হইতেছিল, সন্তানকে নিয়ে বিল্ডিং এর বাহিরে বের হইতেছিল, কার্নিশ ভাঙ্গা তাদের উপরে পড়ছে। বাপ সন্তান উভয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই বিপদ কাদের জন্য আসতেছে? যারা আমানতের খেয়ানত করতেছে। ওয়াল আমানাতু মাগনামা, যারা আমানতের মালকে লুটের মালে পরিণত করতেছে।
কেমন? যেমন ধরেন আমার কাছে 10 বস্তা চাউল আসছে। কয় বস্তা চাউল? 10 বস্তা চাউল আসছে। আমি এলান করে দিলাম আমার ইউনিয়ন পরিষদে যে আমার ইউনিয়নবাসী, আগামীকাল ইউনিয়নে জমা হইবা, তোমাদেরকে চাউল বিতরণ করা হবে। তখন দেখা যাবে 10 বস্তার 8 বস্তা বাড়িতে রাইখা 2 বস্তা নিয়ে আমি ইউনিয়নে হাজির। আছে না নাই বলেন? আছে না নাই? আল্লাহ রসুল বলছেন যেটা আমানত সেটা তার কাছে পরিপূর্ণভাবে তার কাছে পৌঁছায় দিতে হবে। তার কাছে কি করতে হবে? পৌঁছায় দিতে হবে। তখন দেখা যায় ওই 2 বস্তা ভাগযোগ করে কি করে 50 জনকে দিয়ে বিদায় করে। এটা কি করা হইলো? এরকম আমাদের ভিতরে আছে বিধায় আসমান থেকে আমাদের উপরে গজব নাজিল হচ্ছে। আমাদের উপরে গজব নাজিল হচ্ছে। এই গজব শেষ হবার নয়, আসতেই থাকবে। আসতে থাকবে কি থাকবে না? আমাদের যে চাল চলন, আমাদের যেই আদব আখলাক, আল্লাহ তাআলা যেরকম চলতে বলছিলেন আমরা তো ওরকম চলতেছি না। অবশ্যই আসবে। তো 1 নম্বর হইল কি? ইদা তুখিদাল ফাইউ দুআলা, যারা যুদ্ধে গনিমতের মালের ভিতরে খেয়ানত করবে, তারা তাদের প্রাপ্যকে প্রাপ্য বুঝায় দিবে না। ওয়াল আমানাতু মাগরামা ওয়াল আমানাতু মাগনামা, আর আমানতকে লুটের মালে পরিণত করবে। 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। মনে করে কি করে না? যাকাতকে জরিমানা মনে করবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা যাকাত দাও, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা কি করো? যাকাত আদায় করো। আমাদের ভিতরে যাকাত কয়জনে দেয়? আমাদের ভিতরে যাকাত কয়জনে দেয়? অধিকাংশ মানুষই এমন আছে যারা তাদের মাল থেকে পরিপূর্ণভাবে যাকাত কি করে না? আদায় করে না। এই কারণে আমাদের দেশে আমাদের উপরে এরকম বালা মুসিবত কি করতেছে? ক্ষণে ক্ষণে চাপতেছে। বারংবার আমাদের উপর বালা মুসিবত এসে আমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইতেছেন, বান্দা বেশি বাড়াবাড়ি কইরো, বেশি বাড়াবাড়ি কইরো না। আমি যখন টান দিব তখন তোমাদের থাকার আর কি নাই, সুযোগ নাই। তো 3 নম্বর কি বলছে? ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। দেখেন আমাদের বাংলাদেশে যারা শিল্পপতি আছে, কোটিপতি আছে, তারা যদি তাদের যাকাতকে ঠিক মতো আদায় করত, আমাদের সমাজে আমাদের রাস্তাঘাটে এরকম অনাথ মানুষ বিছানা ছাড়া শুয়ে থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে যদি এরকম চোর ডাকাত না থাকতো, আপনি প্রেসিডেন্ট হয়েছেন, যার শরীরে কাপড় নাই তাকে কাপড় দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছায় দেওয়ার জন্য, যে বিধবা যার স্বামী নাই চলতে পারে না তাকে আহার জোগানোর জন্য। এখন যারা ধনী তারা ধনী হচ্ছে, যারা গরিব তারা আরো ডাইবা যাইতেছে। যাইতেছে কি যাইতেছে না? ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত কি মনে করবে? জরিমানা মনে করবে। ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন। 4 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা দিনের পরিবর্তে তারা জাগতিক শিক্ষাকে প্রাধান্য দিবে। জাগতিক শিক্ষাকে কি করবে? প্রাধান্য দিবে। আমাদের কয়জনের ভিতরে ইলম আছে? এই যে হুজুর বলতেছিলেন যারা 50 বছর নামাজ পড়তেছে, আমাদের সূরা কিরাত কি নাই? সহি নাই। আপনারা ভাবতেছেন হুজুর খালি সুর দেয়, একটু আবার করে না। মূলত বয়ান কিন্তু সুর না। এই কথাগুলো যদি সুর ছাড়া বলা হয়, শোনা হয়, এটাই কিন্তু দিলের ভিতরে কি করে? বসে। আজকে আমরা সুরের পিছনে দৌড়াই, কিন্তু যেটা আমাদের শেখার ওইটা কি করি না? শিখি না। ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন। আজকে যাদের ভিতরে দিন না থাকার কারণে, কোরআন হাদিসের সহি জ্ঞান না থাকার কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ভুলভাল বুঝে আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? হারাম জিনিসকে আমাদের কাছে পুরস্কার হিসেবে তারা তুলে ধরছে, আমাদের সুখের বিষয় হিসেবে তুলে ধরছে।
এবং ওইটা শুই নাই কি করতেছি আমরা ওইটার পিছনে দৌড়াইতেছি, ঠিক কিনা বলেন? আপনি আপনার সন্তানকে দিন শিখাইতেছেন না, আপনি আপনার সন্তানকে হালাল হারাম কোনটা আপনি শিখাইতেছেন না, তো বুঝবেন একদিন ওই কিয়ামতের কঠিন মুসিবতের ভিতরে ওই সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে। কি মামলা করবে? সন্তান ডেকে ডেকে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছো, ঠিক কথা, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। আমাকে জাহান্নামে দিয়েছো, ঠিক কথা, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। কিন্তু আল্লাহ আমি জাহান্নামে ওই সময় পর্যন্ত যাব না যতক্ষণ না পর্যন্ত আমার পিতামাতাকে আমি পদদলিত করব। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলবে সন্তান? কি বলবে? ইলমে দ্বীন শিখান নাই, জাগতিক জ্ঞান শিখাইছেন, কোনটা হালাল কোনটা